নিয়েছে, আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই, আমার ভাইয়ের লাশ আমরা নিব, তুই দিয়ে যা। প্রিয় হাদি ভাইয়ের সৈনিকেরা, আজকে আমরা এই শাহবাগে, এই হাদি চত্বরে, এই কাটাবন রোডে দ্বিতীয়বারের মতো জুলাই দেখেছি। আপনারা দেখেছেন পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গারের বাচ্চারা জুলাইয়ের কায়দায় আমাদের হামলা করেছে। আপনারা দেখেছেন জুলাইয়ের মতো করে সাউন্ড গেন নিক্ষেপ করেছে আমাদের উপরে। আমরা স্পষ্ট বলতে চাই, ওসমান হাদি হত্যার বিচার পাওয়ার জন্য শুধু দ্বিতীয়বার না, যদি প্রয়োজন হয় আমরা 100বার জুলাই দেখি রাজি আছি। আপনি রাজি আছেন তো? দিয়েছি তো রক্ত, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন আজকে সারাদিনে পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গাররা যারা জুলাইতে হামলা করেছিল এবং জুলাইয়ের ক্ষোভ এখনো রয়ে গিয়েছে, সেই পুরনো আক্রোশ থেকে আমাদের ভাই বোনদেরকে পিটিয়েছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হন নাই, আপনারা দেখেছেন কোন কোন পুলিশ সদস্য আমাদের উপর হামলা করার পরে রাস্তার মধ্যে নৃশংস নৃত্য করেছে। আপনারা দেখেছেন এক কুলাঙ্গারের বাচ্চা, এক বিজল মার বাচ্চা বলেছে, আয় আয় হাদির লাশ নিয়ে যা। আপনারা দেখেছেন না? আপনারা দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই, আমার ভাইয়ের লাশ আমরা নিব, তুই দিয়ে যা। লাশ তুই দিয়ে যা। যেহেতু বলেছিস লাশ নিয়ে যা, তার মানে বোধহয় রাস্তার কাছেই আছে। এইগুলো কেন বললো? প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে মার্ক করেছি, আমরা প্রত্যেকটা কুলাঙ্গারকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি। আমরা 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে ওই মানসরূপী হায়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারে হতে আনতে হবে। আমার দেশে ট্যাক্সের টাকায় বেতন পেয়ে কিভাবে আমার জনগণের হামলা চালায় সেই হিসাব থেকে দিতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। আর অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকে ওসমান হাদির মতো দেশপ্রেমিক, তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং সেখানে এসে তোমরা হামলা করতেছো। এর চাইতে লজ্জা কিচ্ছু হইতে পারে না। আপনারা দেখেছেন গতকাল ওসমান হাদির স্ত্রী, শুধু স্ত্রী নয়, তার 10 মাস বয়সী সন্তান, তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। 10 মাসের শিশু সন্তান, সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে। যদি আমরা প্রশ্ন করি তার পিতার অপরাধ কি, তাহলে কেন খুন করা হয়েছে? তার পিতার সবচাইতে বড় অপরাধ হচ্ছে এই দেশটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। তার পিতার অপরাধ হচ্ছে তিনি কারো মতো জুলাই বিক্রি না করে সিনা টান টান করে বলে গিয়েছে, জান দেব, জুলাই দেব না। আজকে তুমি তাকিয়ে দেখো ওসমান হাদি, তোমার সেই কথা বাস্তবায়ন করার জন্য আজকে হাদি চত্বরে হাজারো হাদিরা দাঁড়িয়ে আছে। আমরা কি পারবো ওসমান হাদির স্বপ্নের বাস্তবায়ন বিনির্মাণ করতে?